হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ পু। সকাল সকাল উঠে আমি কিন্তু যোগা করতে শুরু করে দিয়েছি। তোমরা কারা কারা যোগা করো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি কেউ না করো তাহলে অবশ্যই এটাকে লাইফের প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসো। এটা খুবই ম্যান্ডেটরি আমাদের প্রত্যেকের লাইফের জন্য। তো আমি নর্মাল সিম্পল কিছু পোস্ট করছিলাম, তারপরে যোগা করে উঠে আমি আমার ব্রেকফাস্টে বয়েলড এগ নিয়ে নিলাম। আর আজকে লাঞ্চও করেছি খুব ছিমছাম মেনু দিয়ে। স্যালাড রয়েছে, তরকারি রয়েছে, দুরকম মাছ, ডাল, এইগুলো দিয়ে আমি একটা সুষম খাবার একদম খেয়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমি যাচ্ছি হচ্ছে মুভি ডেটে। আজকে আমাদের মুভি টিকিট করা ছিল অ্যাক্সিস মলে। তো অ্যাক্সিস মলে এসে প্রথমেই যে ওপেন এয়ার ফুড লাউঞ্জটা হয়েছে ওখানে চলে এসেছিলাম, আর দেখছিলাম কী কী টাইপসের খাবার ওখানে অ্যাভেলেবেল থাকে। বেশ ভালো জায়গাটা। আর কেসারিয়া জাংশনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, একটা হুবহু ট্রেনের মতো দেখতে একটা রেস্টুরেন্ট। আর পুরো অ্যাক্সিস মলটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে, খুবই ভালো লাগে। তো আমাদের মুভির জন্য হাতে খানিকটা সময় ছিল, তো আমরা এসেছিলাম বার্গার কিংয়ে। এখানে আমরা ক্যাপুচিনো, ল্যাটে এবং সঙ্গে একটু স্ন্যাক্স নিয়ে বসেছিলাম। তো গল্প করছিলাম আর একটু কফি এনজয় করছিলাম। তারপর কফি শেষ করে চলে এলাম আমরা বায়োস্কোপে। এখানেই আমাদের টিকিটটা করা ছিল। তো সঙ্গে একটা মোমো নেওয়া ছিল, যেটা হয়তো ইন্টারভেলের সময় দেবে। তো মেট্রো ইন্দিনো সিনেমাটা কিন্তু লাইফ ইন এ মেট্রোর মতো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছিল। তারপর যখন সিনেমা শেষ হলো বেরোলাম তখন 12টা বাজে। হাতে গোনা জাস্ট কয়েকজন লোক তখন মলে রয়েছে, পুরো মল অন্ধকার ঘুটঘুটে আর সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাদেরও পেয়েছিল প্রচুর রকম খিদে, তো আমরা ভাবলাম কোথায় কি খাবো। এমনিতে ডায়েটও চলছে, তো চলে এসেছিলাম নিউ টাউনের ওই ফুড সেন্টারগুলোতে। ওখানে এসে সাউথ ইন্ডিয়ান খেলাম একটু। ওখানটাও বেশ ফাঁকা ছিল রাত্রিবেলায়, কিন্তু খুবই ভালো লাগছিল ফাঁকা ফাঁকার মধ্যে। আমার এই ভিডিওটা ভালো লাগলে টুক করে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ পু। সকাল সকাল উঠে আমি কিন্তু যোগা করতে শুরু করে দিয়েছি। তোমরা কারা কারা যোগা করো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি কেউ না করো তাহলে অবশ্যই এটাকে লাইফের প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসো। এটা খুবই ম্যান্ডেটরি আমাদের প্রত্যেকের লাইফের জন্য। তো আমি নর্মাল সিম্পল কিছু পোস্ট করছিলাম, তারপরে যোগা করে উঠে আমি আমার ব্রেকফাস্টে বয়েলড এগ নিয়ে নিলাম। আর আজকে লাঞ্চও করেছি খুব ছিমছাম মেনু দিয়ে। স্যালাড রয়েছে, তরকারি রয়েছে, দুরকম মাছ, ডাল, এইগুলো দিয়ে আমি একটা সুষম খাবার একদম খেয়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমি যাচ্ছি হচ্ছে মুভি ডেটে। আজকে আমাদের মুভি টিকিট করা ছিল অ্যাক্সিস মলে। তো অ্যাক্সিস মলে এসে প্রথমেই যে ওপেন এয়ার ফুড লাউঞ্জটা হয়েছে ওখানে চলে এসেছিলাম, আর দেখছিলাম কী কী টাইপসের খাবার ওখানে অ্যাভেলেবেল থাকে। বেশ ভালো জায়গাটা। আর কেসারিয়া জাংশনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, একটা হুবহু ট্রেনের মতো দেখতে একটা রেস্টুরেন্ট। আর পুরো অ্যাক্সিস মলটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে, খুবই ভালো লাগে। তো আমাদের মুভির জন্য হাতে খানিকটা সময় ছিল, তো আমরা এসেছিলাম বার্গার কিংয়ে। এখানে আমরা ক্যাপুচিনো, ল্যাটে এবং সঙ্গে একটু স্ন্যাক্স নিয়ে বসেছিলাম। তো গল্প করছিলাম আর একটু কফি এনজয় করছিলাম। তারপর কফি শেষ করে চলে এলাম আমরা বায়োস্কোপে। এখানেই আমাদের টিকিটটা করা ছিল। তো সঙ্গে একটা মোমো নেওয়া ছিল, যেটা হয়তো ইন্টারভেলের সময় দেবে। তো মেট্রো ইন্দিনো সিনেমাটা কিন্তু লাইফ ইন এ মেট্রোর মতো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছিল। তারপর যখন সিনেমা শেষ হলো বেরোলাম তখন 12টা বাজে। হাতে গোনা জাস্ট কয়েকজন লোক তখন মলে রয়েছে, পুরো মল অন্ধকার ঘুটঘুটে আর সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাদেরও পেয়েছিল প্রচুর রকম খিদে, তো আমরা ভাবলাম কোথায় কি খাবো। এমনিতে ডায়েটও চলছে, তো চলে এসেছিলাম নিউ টাউনের ওই ফুড সেন্টারগুলোতে। ওখানে এসে সাউথ ইন্ডিয়ান খেলাম একটু। ওখানটাও বেশ ফাঁকা ছিল রাত্রিবেলায়, কিন্তু খুবই ভালো লাগছিল ফাঁকা ফাঁকার মধ্যে। আমার এই ভিডিওটা ভালো লাগলে টুক করে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, গুড নাইট।